উনি বহাল তবিয়তে অনেক বিপুল ভোটে এখানে জয়যুক্ত হবেন। ইডি সিবিআই অনেক কিছু তো ওনাদের পিছনে লাগলো। ওকে টিভিতেই একটু দেখতাম, হই হাই করতো, কি হচ্ছে তো সোনার বাংলার মতো সুন্দর জিনিস হয়েছে, রাস্তাঘাট, ড্রেন ট্রেন সবই সুন্দর। আমরা দিদিকেই দেখতে চাই। এখন অন্তত কেউ এলে বুঝতে পারবে যে একটা তারকেশ্বর একটা সুন্দর রাস্তা, সুন্দর অনেক কাজ হয়েছে। আর আমার দিদি গোটা ওয়েস্ট বেঙ্গলের জন্য নির্ভরযোগ্য ব্যক্তি, এখনও ওনার কোনো বিকল্প নেই। শান্তিপ্রিয় তারকেশ্বর বাবার ধাম। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকেই দেখতে চাই। আমাদের দিদি, সকলের দিদি, মানুষের দিদি, মানুষের ভালোবাসা, প্রচুর ভালোবাসা। তৃণমূল কংগ্রেসের দ্বিতীয়বারের জন্য প্রার্থী নির্বাচন হয়েছে রামেন্দ্র সিংহ রায়। উনি কেমন কাজ করেছেন, উনি কেমন মানুষ, ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এবং 2026-এর নির্বাচন। রামেন্দ্র সিংহ রায় এর আগের গত বছর ইলেকশনেও নির্বাচিত হয়েছিলেন, এবারও ভোটে দাঁড়িয়েছেন। আর বিরোধী যে দাঁড়িয়েছে সে বাইরের প্রার্থী, আমাদের সঙ্গে কোনো দিন যোগাযোগ নেই। ওকে টিভিতেই একটু দেখতাম, হই হাই করতো, কি হচ্ছেটা কি এরকমভাবে শুনছিলাম। কিন্তু এখানে হচ্ছেটা কি ব্যাপার বলা নেই, সবই হয়ে গেছে। এই ড্রেনটায় যের ওপর দাঁড়িয়ে কথা বলছেন আপনি, এই ড্রেনটাও এই বিধায়কের আমলেই হয়েছে। এই ড্রেনের রাস্তায় প্রচুর জল জমে থাকতো, বাড়িতে জল ঢুকতো, এই বিধায়কের আমলেই এই ড্রেনটা সংস্কার হয়েছে। সুতরাং এখানে হচ্ছেটা কি বলার কোনো ব্যাপার নেই, সবই হয়ে গেছে। 2026-এ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি, উনি তো বলেছেন আমি 294টা কেন্দ্রের দায়িত্ব আমিই নেব, এবং নিয়েছেও তাই। আগের দিনেতেও করেছে। এলাকায় সবাইকেই এই ওয়ার্ডের সবাইরই মানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যুবসাথী পাচ্ছে, স্বাস্থ্যসাথী, সব কিছুই অসুবিধে কিছুই হয়নি। বিশেষ করে এখানে উত্তম ভাণ্ডারীর পরিচালনা এই ওয়ার্ডের কোনো কিছুই অসুবিধা হয়নি। সুতরাং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকেই দেখতে চাই। ভালোই সব কাজ করছে, মানে এর আগে তো সব পিছিয়ে ছিল, এখন তো মানে কি বলবো, সোনার বাংলার মতো সুন্দর জিনিস হয়েছে, রাস্তাঘাট, ড্রেন ট্রেন সবই সুন্দর। গ্রামগঞ্জ পর্যন্ত শহর বেনে গেছে। হ্যাঁ, কি সুন্দর এই সরকার বা মমতা, উনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে মানুষ সুখে শান্তি থাকতে পারে। এর বিকল্প কেউ হবে বলে তো আমার মনে হয় না। ওনাকে সকল মিলেই যে ভোট দিয়ে জিতাতে পারলে আমাদেরই মঙ্গল, প্রত্যেক মানুষেরই মঙ্গল। উনি সবার জন্যই লড়াই করে যাচ্ছে। আমাদের দিদি, সকলের দিদি, মানুষের দিদি, মানুষের ভালোবাসা, প্রচুর ভালোবাসা মানুষ নিশ্চয়ই পাবে। যদি কেউ গোলমাল করে, সে হচ্ছে বলবো তার মতো আহাম্মক আর কেউ হতে পারে না। শান্তিপ্রিয় তারকেশ্বর বাবার ধাম। এখানে আমাদের কোনো রকম কোনো টেনশান নেই, শান্তিতেই আছি। কাজকর্মও ভালো হয়েছে, ভোলে বাবার কৃপায়। আবার মনে হচ্ছে ঠিক ভালোই হবে। ভোলে বাবা যা করবে ভালোই করবে। এমএলএর নামে কোনো অভিযোগ আছে কি? না, আমার কাছে আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, ঠিকই আছে। মুখ্যমন্ত্রী হিসেবে 2026-এ কাকে দেখতে চান? সেটাও ওপরওয়ালা ঠিক করবে, বাবা ঠিক করবে, বলে বাবা ঠিক করবে। আমার ইচ্ছাতে কিছু হবে না, জনগণের সমস্ত মিলে। আমরা স্থানীয় মানুষ হিসেবে রামুদাকে সবসময় পাই। ওনাকে আমি শুধুমাত্র প্রার্থী হিসেবে গতবার থেকে নয়, তার আগে থেকে ওনাকে চিনি, জানি। ওনার যে এলাকায় বাড়ি, ওনাদের অনেক অবদান আছে এবং ওনারা প্রকৃত মানে সেবামূলক মানসিকতা নিয়ে চলেন। ওনারা কোনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতিতে আসেননি, উনি অন্তত আসেননি, আমি জানি। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমরা আমাদের সমস্যাগুলো ওনাকে বলতে পারি এবং উনি শোনেন, সমাধান করার আপ্রাণ চেষ্টা করেন। এবার দেখুন, তারকেশ্বর বিধানসভা এলাকাটা তো খুব ছোটো না, বিশাল এলাকা। উনি সবেমাত্র 5 বছরের বিধায়ক ছিলেন। উনি অনেকটাই তারকেশ্বরটাকে আজকাল তারকেশ্বর বলে যে মনে হচ্ছে, আগে তো তারকেশ্বর বলে মনে হতো না। এখন অন্তত কেউ এলে বুঝতে পারবে যে একটা তারকেশ্বর একটা সুন্দর রাস্তা, সুন্দর অনেক কাজ হয়েছে। কিছু কাজ বাকি নিশ্চয়ই আছে, সেগুলো আশা করি হয়ে যাবে। তারকেশ্বরবাসী হিসেবে ওনার কাছে আরেকটা অনুরোধ আমি রাখবো, বিধায়ক হলে এখানে অবশ্যই একটা বড় অডিটোরিয়াম, রবীন্দ্র হলের মতো একটা বিরাট হল, যেখানে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হবে, এবং বৈদ্যপুর যে আমাদের হসপিটাল, এটাকে একটা যদি উন্নত মানের অন্তত স্টেট হসপিটালের স্ট্যাটাস দেওয়া যায় বা মহকুমা হসপিটালের স্ট্যাটাস দেওয়া যায়, তাহলে তারকেশ্বরবাসী হিসাবে আমি গর্বিত হব। এবং আগামী দিনে আমরা বিধায়ক হিসাবে কাছের মানুষ, কাজের মানুষ, সৎ মানুষ রামুদাকেই চাই।
মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? দেখুন, অনেকেই অনেক কথা তো বলছে যে বর্তমান দল দুর্নীতিগ্রস্ত, হেনা তেনা। দেখুন, আমাদের হাতের 5টা আঙুলি ঠিক নেই, কিন্তু আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অন্তত ব্যক্তিগতভাবে আমি ওনাকে যা দেখি, অন্তত ওনার যে ইমেজ সেটাকে ব্যক্তিগতভাবে কালিমালিপ্ত করার সাহস এখনো পর্যন্ত কেউ দেখাতে পারেনি, মুখে বলছে। কিন্তু বিশ্বাস করুন, আপনারাও নিশ্চয়ই দেখছেন সাংবাদিক হিসাবে বা জনগণ হিসাবে, যে ইডি সিবিআই অনেক কিছু তো ওনাদের পিছনে লাগলো, কিন্তু ওনার নামে কোনো অভিযোগ এখনো পর্যন্ত প্রতিপন্ন করতে পারেনি। বহু রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়েছে, কিন্তু এনার কিন্তু কিচ্ছু করতে পারে, কারণ করতে না পারার কারণই একটা, সেটা হচ্ছে এনার নামে কোনো অথেন্টিক অভিযোগ নেই, যেটুকু আছে পুরো ভুয়ো এবং অসত্য। অর্থাৎ আমরা চাই আমাদের মধ্যে যারা সুস্থ শান্তি পরিবেশ আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গে, এবং সবচেয়ে বাঙালির যে অস্মিতা, বাঙালির যে অস্তিত্ব, বাঙালি যে কালচার, এটাকে বাঁচাতে গেলে আমার মনে হয় যে সরকার আছে, যিনি মুখ্যমন্ত্রী আছেন, ব্যক্তিগতভাবে আমি ওনারকেই মুখ্যমন্ত্রী হিসেবে পরবর্তীকালে দেখতে চাই। এখন আমরা আমাদের যে প্রার্থীকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। রামেন্দ্র সিংহ রায় আমাদের ঘরের প্রার্থীকে পেয়েছি। এবারও যখন আমরা দেখলাম যে আমাদের প্রার্থী উনিই রয়েছেন, উনি আমাদের মনের প্রার্থী, মনের দিক থেকে আমরা চাইছিলাম যে উনিই থাকুন, ওনাকে পেয়েছি, অতএব আমাদের আর কোনো নেই। এবারও আমরা কিন্তু প্রার্থীকে মনে হয় জিতে যাবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমরা দিদিকেই দেখতে চাই, এছাড়া ক্যান্ডিডেট কে আছে আপাতত? মানে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নাই বলতে চাই। নেই। আসলে তো প্রজেক্ট থাকতে হবে, তো কোনো পার্টি কি কোনো প্রজেক্ট করতে পেরেছে যে আমরা একে আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে করব? যে পার্টিগুলো এসেছে, কেউ কি প্রজেক্ট করতে পেরেছে? কেউ প্রজেক্ট করতে পারেনি। আমাদের এলাকায় আমাদের এমএলএ ডক্টর রামেন্দুবাবু এখানে খুব সুন্দর কাজ করেছেন, কারণ আমরা এখানে আমাদের কোনো প্রবলেমই নেই ধরতে গেলে। রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব কিছু, আলো, রাস্তা, স্ট্রিট ল্যাম্প দেখুন, মানে আগের ছবি আর এই ছবির মধ্যে আকাশ পাতাল তফাৎ। উনি যা কাজ করেছেন তাতে আমি 100% শিওর উনি বহাল তবিয়তে অনেক বিপুল ভোটে এখানে জয়যুক্ত হবেন, এটা আমি স্থির বিশ্বাস। আর আমার দিদি গোটা ওয়েস্ট বেঙ্গলের জন্য নির্ভরযোগ্য ব্যক্তি, এখনও ওনার কোনো বিকল্প নেই আর আসবেও না। হ্যাঁ, আমরা জানি, আমাদের দিদির ওপর অগাধ বিশ্বাস। উনি যেমনভাবে চালাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলকে, যেভাবে বাইরের শক্তিগুলো থেকে বাঁচিয়ে রেখেছেন, উনি ছাড়া আর কেউ পারবেন না। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে বলে মনে হয়? আর কিছু ভাবছি না, এখন দিদিকেই চাইছি। হ্যাঁ, ভালোই কাজ করছেন, এবং দেশের মানে রাজ্যের অবস্থাও যা উনি লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যেসব সুযোগ দিচ্ছেন, এটা প্রশংসনীয়। কি মনে হয় দিদি দ্বিতীয়বারের জন্য আসতে পারবে? হ্যাঁ, আসার সম্ভাবনা তো রয়েছে, উনিই আসবেন।